কালকে তোমার রোহন আঙ্কেলকে দেখতে যাবে? হ্যাঁ, কাকে দেখতে যাবে কালকে? ওখানে রোহন আঙ্কেল আছে? তোমার আঙ্কেলের কি হয়েছে? অসুখ? অসুখ হয়েছে? বলো রোহন আঙ্কেল, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। বলো আমি রানী বলছি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বলো আমি কালকের তোমার বাড়িতে যাচ্ছি তোমার দেখতে। আমার পাপা। সো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের অনেকদিন পর নিয়ে চলে এলাম সেই রানিমাকে। আর সত্যি কথা বলতে আমি একটা মানে খুব এমার্জেন্সি কাজে বের হয়ে গিয়েছিলাম, তো এখানে ছিলাম না। অনেকে কমেন্ট করছে রানিমাকে দেখা পাচ্ছে না, তাই মন খারাপ করছে। এই মাম্মা এদিকে তাকাও, বলে হাই করে দাও। হাই বন্ধুরা, কেমন আছো? আমি রানী বলছি, আমি খুব ভালো আছি। তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া আশীর্বাদ করো। চলো, হ্যাঁ চলো। তো বন্ধুরা, আজকের সত্যি কথা বলতে কি আমার ভিডিও করার কোনো মানে মুড নেই, কারণ আমি আজকের সকালে হঠাৎ শুনলাম, মানে আমি বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম একটু আমার ব্যবসার সূত্রে, মানে আমার একটা বাইরে মিটিং ছিল, সেখানে চলে গিয়েছিলাম। তো হঠাৎ কালকে রাত্রে আমার কাছে ফোন এসেছিলো, রোহন ভাইয়ের নাকি খুব শরীর খারাপ, ওনার লিভারে কিছু একটা হয়েছে। তো সত্যি কথা বলতে আমি শুনে আমার খুব মানে খুব কষ্ট পেয়েছি আমি। তো এদিকে এসো, এদিকে এসো। আমি শোনার পর আমার এদিকে এসো, এদিকে এসো, এদিকে চলে, এদিকে চলে, ওদিকে শেল আছে। তো আমি শোনার পর আমার অনেকটা কষ্ট লেগে গেছে। তো আমি ভিডিওটা দেখলাম, রোহন ভাইয়ের ভিডিওটা দেখলাম। কি মামা, সত্যি এমনভাবে একটা মানে সিচুয়েশনে শুয়ে আছে নার্সিংহোমে, খুব কষ্ট হয়ে গেছে। কিন্তু ওর কাছে কাউকে দেখা পেলাম না আমি, লিশান ভাই ছাড়া। সত্যি লিশান ভাইকে উপরবেলা ওনাকে হায়াতে দারাজ করুক, বা উনি সত্যিই একটা খুব ভালো মানুষ। যেদিন থেকে দেখছি রোহনের শরীর খারাপ, সেদিন থেকে রোহনের কাছ থেকে সরছে না। তো অ্যাকচুয়ালি আমি আর তামিম এখানে ছিলাম না, আমাদের কাছে কালকে রাত্রে খবর গেছে। তো আজকের আমি রোহনের কাছে যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, কারণ আমি রোহনকে 2-3 বার ফোন করেছি, রোহনের ফোনে সুইচ অফ। তো অ্যাকচুয়ালি আমি মানে বের হয়েছিলাম যাবো বলে, যেতে পারলাম না। এই জন্য যেতে পারলাম না, যে বাড়িতে আছে কিংবা কোনো হসপিটালে কি নার্সিংহোমে নিয়ে গেছে তো ঠিক বলতে পারবো না, তাই যেতে পারলাম না। তো হয়তো আমরা কালকের মর্নিংয়ে যাব রোহন ভাইয়ের কাছে। সত্যি শুনে খুব কষ্ট হচ্ছে। আবু চলো, ওই দিকতে যাবো, চলো। কি কি? আচ্ছা ভিডিও করবো, চলো। না না ভিডিও করিনি, চলো। আচ্ছা তোমার ভিডিও করবো, অন্যদিকে ভিডিও করো, চলো। তোমার ভিডিও করবো না, মানে রানী এখন ভিডিও করবে না, এখন ভিডিও করার কোনো মুড নেই। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো, আচ্ছা চলে আসো। তো কালকের আমরা মনে করছি কালকের মর্নিংয়ে যাবো রোহন ভাইকে দেখতে। আর সত্যি কথা বলতে আমার মানে দেখে খুব মন খারাপ করছে যে রোহন ভাই এভাবে শুয়ে আছে। আর আজকে একটা ভিডিও গেছিলো, মানে ভ্রমণ করছে, আমার কথা বলতে দিচ্ছে না রানিমা। তো আজকের আমি দেখতেছিলাম রোহন ভাই এত ভ্রমণ করছে, সত্যি দেখে আমার চোখ থেকে জল চলে এসে, যে এরকম একটা ছেলে, একটা সত্যি একটা খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। যে বন্ধুরা, আজকে রানিমা ভিডিও করতে দিচ্ছে না আমার, ঠিক আছে? তো আমরা পুরো আপডেট দেবো কালকের গিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো। না ভিডিও করিনি, চলো। আবু না ভিডিও করিনি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমার চুপ করো, দেখো দেখো। হ্যাঁ বাবা, কোনটা? ওটা কেউ না, মা বাড়িতে আস, মা বাড়িতে আস, না বাড়িতে আস। করিনি ভিডিও, না ভিডিও করিনি। আজকে রানিমার ভিডিও করার একদম কোনো মুড নেই, মানে ভিডিও করতে দেবে না।
তো কালকের আমরা মর্নিংয়ে হয়তো যাবো, রানিমাকে নিয়ে যাব, রোহনবার বাড়িতে যাব, কারণ রোহনবার প্রচণ্ড শরীর খারাপ আমরা শুনেছি। আর না গেলে আমার নিজেকে খুব খারাপ লাগছে। আর লিশান ভাই যেভাবে রোহনের পাশে আছে, সত্যি ওনাকে ধন্যবাদ দিতে হয়। উনি এত কষ্ট করছে রোহন ভাইয়ের জন্য, ওনাকে আর কী বলে ধন্যবাদ দেবো সেটা আমি নিজে ভাবতে পারছি না। তো লিশান ভাই একটা সত্যি খুব সামাজিক মানুষ বা খুব ভালো মানুষ। আর রোহন ভাই দেখো, মানে মানুষের কখন কি হয় কেউ বলতে পারে না। যে রোহন ভাই প্রত্যেকটা অসহায় মানুষের হেল্প করেছে, আজকের সে মানে বিছানায় পড়ে ছটফট করছে। তো ওই জন্য বলছি, আমরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করবো যেন না কোনো মানুষ আমাদের প্রতি যেন কোনো কেউ খারাপ না ভাবতে পারে। কি আম্মু কি বলো, যাবে? খেলছে, বাচ্চারা খেলছে। বলো আমার আব্বু। হ্যাঁ বলো আমার আব্বু। বলো এদিকে বলো, বলো আমার আব্বু। বাচ্চারা খেলছে তো এখন ওই মাঠে। তুমি বাচ্চাদের সঙ্গে খেলবে? কালকে তুমি যাবে তোমার ইয়ে আঙ্কেলকে দেখতে? আঙ্কেলের শরীর খারাপ তো, রোহন আঙ্কেল, রোহন আঙ্কেলকে দেখতে যাবে? না শরীর খুব খারাপ তো। বলো বলো আঙ্কেল, কালকে সকালে আমি তোমার দেখতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ বলো আমি তোমার একটা চুমো দিচ্ছি। হুম, তাহলে এইটা আমার রোহন আঙ্কেলের, তাহলে এইটা হ্যাঁ বল আরেকটা চুমো দিচ্ছি, এটা লিশান আঙ্কেলের, বল এটা লিশান আঙ্কেলের, বল লিশান আঙ্কেল। এইটা 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 বলে না, বল লিশান আঙ্কেল। বল আমি তোমাদের কাছে যাচ্ছি কালকের। আমার আব্বু, ওটা কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ ওটা, কি খাচ্ছ? তেঁতুল। আমার দেবে একটু? হ্যাঁ না তুমি খাও, তেঁতুল খেতে নেই। আম্মু অত তেঁতুল খেতে নেই তো বাবা, তেঁতুল অত খেতে নেই তো। তুমি তেঁতুল খাও? খাও? কত টাকা করে খাও, কত টাকা করে খাও বলো? রানি তাহলে কালকে সকালে আমরা কোথায় যাব আম্মু? কালকে সকালে কোথায় যাব? হ্যাঁ তো বন্ধুরা যাই হোক, আজকের এ পর্যন্ত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি যাবো একটু আমার শোরুমে যাব। আর কালকে মর্নিংয়ে তো যেতে হবে রোহন ভাই বাড়িতে, কারণ রোহন ভাই সত্যি কথা ফোন করেছিল আমার যে শাহরুখ ভাই কোথায় আছো, আমার এরকম শরীর অসুস্থ হয়ে গেছে। তো আমি বললাম ভাই আমি সত্যি কথা বলতে আমার একটা মিটিং ছিল বাইরে, সেখানে চলে গিয়েছিলাম। তো আজকের এইমাত্র বাড়িতে এলাম, এসে আমি রানিমাকে নিয়ে একটা ভিডিও করছি। আর এই ভিডিওতে বলে দিচ্ছি যে আমি কালকের মর্নিংয়ে যাচ্ছি রোহনবার বাড়িতে, আমি আর রানিমার সঙ্গে নিয়ে যাব। তো রোহন ভাই ওখানে কেমন আছে না আছে আমরা সমস্ত আপডেট দিয়ে দেবো আপনাদের। আর রোহনবার জন্য আমার যা যা করতে হবে আমি সবই করব। এটুকু আমি কথা দিচ্ছি যে রোহন ভাইয়ের জন্য ওর যেখানে নিয়ে যেতে হয় আমার কাছ থেকে হলেও আমি ওকে বাঁচাবার চেষ্টা করব। এটা আপনাদের কথা দিলাম। যত টাকা খরচা হোক, আমি যতটা পারি আমি রোহনের পিছনে খরচা করব। আপনারা সবাই দোয়া করুন, আশীর্বাদ করুন, যাতে করে রোহন ভাই খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠতে পারে। আর সত্যি খুব ভালো মনের মানুষ, আমাদের প্রিয় মানুষ লিশান ভাই। আমি দেখছিলাম ভিডিওগুলো, যেদিন থেকে রোহনের শরীর খারাপ হয়েছে সেদিন থেকে লিশান ভাই রোহনের পাশ থেকে সরেনি। আর সোনামার তো আপনারা সবাই জানেন, সোনামার পাপা ছাড়া তার কেউ নেই। তো অন্তত সোনামার মুখের দিকে তাকিয়ে সবাই একটু রোহনের জন্য দোয়া আশীর্বাদ করবেন। কারো কাছে আমরা টাকা পয়সা চাচ্ছি না, একটু সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে করে আমার রোহন ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আর বেশি কিছু বলতে পারছি না, আমি যতক্ষণ না রোহন ভাইয়ের কাছে যেতে পারছি কালকে, ততক্ষণ আমি আপনাদের পুরো আপডেটটা দিতে পারছি না। তো আমি কালকে ফার্স্ট মর্নিংয়ে যাবো রোহন ভাইয়ের কাছে, গিয়ে ওখানে সমস্ত আপডেট দিয়ে দেবো রোহন ভাইয়ের কেমন আছে, মানে রোহন ভাই এখন কেমন আছে না আছে, বা কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, আমি সমস্ত রিপোর্টটা দেখবো, দেখে ওকে নিয়ে দরকার পড়লে আমরা বাইরে কোনো একটা ভালো নার্সিংহোমে নিয়ে চলে যাবো। তো আপনারা সবাই ভালো থাকুন, একটু দোয়া আশীর্বাদ করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত।